দর্শক, আমি লতিফ। নজরে সারাদিনের পর্দায় আপনারা সরাসরি দেখছেন। আজকে পশ্চিমবাংলার কিছু অংশে ভোট হচ্ছে, ভোট স্টার্টিং হয়ে গেছে, ভোট দিচ্ছে পাবলিক। আমরা কিন্তু জনগণের রায় নিয়ে নিয়েছি। এখন আমরা সাকারঘাট 71 নম্বর বুথের যে আশেপাশের যে তৃণমূল যে পার্টি অফিস রয়েছে তৃণমূলের, সেই পার্টি অফিসে কিন্তু আমরা এসেছি। এখান থেকে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি, অনেক কিন্তু যে কর্মী সমর্থকরা রয়েছেন তৃণমূলের, তারা কিন্তু রয়েছেন। আমি কিন্তু সরাসরি তাদের কাছে চলে যাব, তাদের কিছু কোশ্চেন করব। তো স্যার, আপনার নামটা কি? আমার নাম আব্দুল মহিন। এখানে আপনাকে দেখছি বেশ সকাল থেকেই আপনারা কিন্তু পার্টি অফিসে রয়েছেন, মানুষকে সহযোগিতা করছেন, মানুষ যদি বুঝতে না পারছে সেই হিসাবে আপনারা কিন্তু আপনি কেন এই ধরনের এতগুলো খাটনি সকাল থেকে বসে আপনি খাটছেন? আমরা সকাল থেকেই নয়, আমরা বছরে 365 দিনই সাধারণ মানুষের সঙ্গে থাকি। আমরা সাধারণ মানুষের সঙ্গেই আমরা কাজ করি। সাধারণ মানুষের সুযোগ সুবিধা অসুবিধা সব আমরা মাথায় নিচ্ছি। এটা আপনাদের দলের আদর্শটা আমাদের মমতা ব্যানার্জির আদর্শ। আমরা দেখছি যে যতগুলো ভোটার রয়েছে তারা কিন্তু ভোট দিতে যাওয়া, ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার আগে কিন্তু আপনাদের পার্টি অফিসে কিন্তু পরামর্শ নিচ্ছেন। এনারা কি পরামর্শগুলো চাইছেন আপনাদের কাছ থেকে? অ্যাকচুয়ালি দেখুন, যারা 365 দিনের 200 বছর যারা মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে তাদের জন্য তো মানুষ থাকবেই, মানুষের সঙ্গে যোগাযোগ করবেই। আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে যে ভোটার রয়েছে, সাধারণ ভোটার, তাদেরকে কি আশ্বাস দিতে চাইছেন? আমি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চতুর্থবারের মতন মমতা ব্যানার্জির যে পাঠিয়ে দিয়েছেন, আশা করছি আগামী 4 তারিখের পরে আমরা 4 তারিখে বুঝতে পারবো যে মমতা ব্যানার্জি চতুর্থবার মতন শপথ নেবে। এটা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনাদের জন্য মমতা ব্যানার্জি আজ থেকে যদি গ্রামীণ যতগুলো প্রকল্প তৈরি করেছেন, আগামী দিনে আরও আস্তে আস্তে আগামী দিনে আরও ভালো ভালো প্রজেক্ট বা ভালো ভালো প্রকল্প আগামী দিনে নিয়ে আসবেন। এবং সর্বোপরি আমি শামসারগঞ্জের কথাটাই বলি, শামসারগঞ্জে সর্বোপরি যে উন্নয়ন যে হয়েছিল 10 বছরে, অভূতপূর্ব উন্নয়ন, এই উন্নয়ন আজ পর্যন্ত কোনো সরকার করে নিতে পারেনি। কিন্তু সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, সেই উন্নয়নকে আগামী দিনে পরিচালিত করতে আমরা যে নুর আলম মহাশয়কে ভোট দিতে বলবো। এবং আমরা আমাদের যেটা নুর আলম মহাশয় যেটা সর্বপ্রথম যেটা প্রকল্পের কথা বলেছেন, যেটা আমাদের শামসারগঞ্জ ব্লকের মধ্যে গার্লস কলেজের খুব অভাব, সেই গার্লস কলেজটা প্রথম করবেন। তারপরে আমাদের কিছু ছেলেমেয়েরা WBCS বা SSC বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন কলকাতা যেতে হয় বা আরও কোথাও যেতে হয়, কিন্তু আমরা এই প্রার্থী আমাদের যে দিতে সেটা আমরা এই ধুলিয়ানের মধ্যে পাবো। সর্বোপরি যেটা কথা হচ্ছে স্পোর্টস একাডেমি, আমাদের শামসারগঞ্জ ব্লকের মধ্যে মুর্শিদাবাদের কোনো ভালো স্পোর্টস একাডেমি নেই। আমাদের প্রার্থী নুর আলম মহাশয়ের যে অঙ্গীকার, যে প্রতিজ্ঞা, যে স্পোর্টস একাডেমি আমাদের এই শামসারগঞ্জের মধ্যে হবে। আমরা দেখেছি যে আপনাদের বুথের পাশাপাশি আপনারা পার্শ্ববর্তী যে বুথগুলো রয়েছে সেগুলোর খবর কি আপনাদের কাছে আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি দোগাছি নপড়া অঞ্চলের দায়িত্বে ছিলাম বুথ লেভেলে, যে আমি গ্রাউন্ড লেভেলে যে খবর দেখতে পেলাম যে অভূতপূর্ব ফল, যে মানুষের মুখে একটাই নাম, যে দিদি। আমরা দিদিকে চাই, আমরা মমতা ব্যানার্জির উন্নয়নে ভোট দেবো, আমরা লক্ষ্মী ভাণ্ডারে ভোট দেবো, আমরা রূপশ্রীকে ভোট দেবো, আমরা যুবসাথীকে ভোট দেবো, কোনো কথা হবে না দিদি চাই। আমরা দেখেছি যে কংগ্রেসের যে কর্মী সমর্থনরা রয়েছে কিছু, তারা কিন্তু বলছে যে আমরা 100% লিড দেব। কিন্তু আমরা যতগুলো দর্শকের কাছে আমরা কিন্তু আমরা গেছি, বাইক দিতে গেছি, তারা কিন্তু সকলে কিন্তু দিদির কথা বলছে, দিদির উন্নয়নের কথাই বলছে। তো তাদের কথাটা আর আপনাদের কথা, মানে পাবলিকের কথা, সেই ব্যাপারে আপনি কি বলবেন? শুনুন, কংগ্রেসের কর্মীদের এমনি তারা ফেসবুকে এবং চায়ের দোকানেই থাকে, তারা এই পতাকা দু একটা টাঙে। এই কংগ্রেসের কোনো কর্মী নেই, কংগ্রেসের কোনো লিডার নেই, কংগ্রেসের কোনো নেতা নেই। কংগ্রেস হচ্ছে একটা ভাঙা দল বা ভাঙা বুঝতে পেরেছি। ওরা ভোটের সময় ভোট পাখির মতো বা পড়ে যায়, পাখির মতো ভোটের সময় আসে 2-1 দিন, এই চায়ের দোকানে আড্ডা না মারে, চায়ের দোকানে এ করে, বাস। ভোটের সময় কোনো জনসংযোগ নেই, সাধারণ মানুষের তাদের কোনো কানেকশন নেই। তাই সাধারণ মানুষ তাদের কাজকে ছুঁড়ে ফেলে দিয়েছে। শুধু শামসেরগঞ্জ নয়, সারা পশ্চিমবঙ্গের মধ্যে কংগ্রেস আজকে জিরো। একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়ে চলেছে কংগ্রেস প্রার্থীর, যে একটা মানে ওদের যে কর্মী সমর্থনরা রয়েছেন তাদেরকে পতাকা ধরিয়ে দিয়ে বলছে যে অন্য দল থেকে, তৃণমূল দল থেকে কিন্তু আমাদের দলে জয়েন করেছে। তারপরেও কিন্তু একটা ভিডিওকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করার পরে কিন্তু বলছে যে বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু মানে বিভিন্ন দল জয়েন করছে কংগ্রেসে। এরকম একটা ভাওতাবাজি মনে হচ্ছে কথাটা, আপনারা কি বলবেন? শুনুন, এগুলো ভাওতাবাজির কথা বলতে পারে। কংগ্রেস দলে একচুয়ালি মিথ্যা প্রতিশ্রুতি দেয়।
হ্যাঁ মিথ্যা কথা বলে, মানে তৃণমূল দল ছেড়ে কোনো কংগ্রেস কোনোদিন জয়েনিং করেনি, আগে জয়েনিং করবে না। তারা ভাওতাবাজি কথা বলে, এইগুলো কথা বলে মানুষ কর্ণপাত করবে না। সাধারণ মানুষ বুঝে গেছে, তাই সাধারণ মানুষ দিদির উন্নয়নে নুরালন্দাকে দু হাত তুলে ভোট দিচ্ছে এবং আশা করছি আগামী 4 তারিখে আমরা মোটামুটি প্রায় শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রায় 30 থেকে 35,000 ভোটে আমরা লিড করতে চলেছি। এটা আমাদের মানে একদম শেষ কথা, মানে একদম ফাইনাল কথা। একদম। আর রাজ্যে তো মোটামুটি প্রায় আমরা দিদির প্রায় 218 থেকে 229টা সিট পেয়ে আমরা ক্ষমতা তোমার মতো আসছি। তাহলে এবার সবকিছু কিন্তু এবার কিন্তু মনে হচ্ছে যে আপনাদের কথা অনুযায়ী যে তৃণমূল ছাড়া কোনো গতি নাই আর দিদি ছাড়া কোনো ভরসা নাই। একমাত্র দিদি উন্নয়নের ভরসা, দিদি জনসাধারণের কথা ভেবেছেন, দিদিকে কাজে চাইছেন, বাকি সব বেকার বকবাস কথা বলছে, এরকম আপনাদের মনে হয়, তাই না? শুনুন, আমি প্রথমেই বলেছিলাম যে লাভ ছাড়া গতি নেই, দিদি ছাড়া গতি নেই। দিদির একটা কথা কি বলে বলতো যে মসজিদে আজানো ঘন্টা বাজুক মন্দিরে, ধর্ম থাকুক মন্দিরে, পৃথিবীতে মানুষ। এটাই হচ্ছে দিদির কথা। মানে আমরা দিদির যে কথা, দিদি হচ্ছে সমস্ত ধর্মের মানুষ, যেমন হিন্দুদেরকে পরিষেবা দেয় তেমনি মুসলিমদের পরিষেবা, তেমনি শিখদের পরিষেবা দেয়, তেমনি পার্সিদের পরিষেবা দেয়। আমাদের সর্বধর্ম নির্বিশেষে আমাদের পশ্চিমবঙ্গের সরকার, মমতা ব্যানার্জির সরকার আজকে সমস্ত পরিষেবা ডোর টু ডোর, গ্রাম টু গ্রাম, শুধু প্রকল্পগুলো পরিষেবা দেয়নি, এই প্রকল্পগুলো যাতে 100% মানুষ সুবিধা পায় তার জন্য দুয়ারে সরকার পরিকল্পনা। এগুলো কিছুদিন আগে আপনারা দেখলেন, আপনাদের ক্যামেরায় হয়তো ধরা পড়েছিল পাড়াই সমাধান। পাড়াই সমাধান আজ পর্যন্ত কোনো সরকার আসতে পেরেছে কোনো পাড়ার দরজাতে, কিন্তু আজকে আমাদের মমতা ব্যানার্জির সরকার, দিদির সরকার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এসেছে, এই পাড়ার কি সমস্যা, ওই পাড়ার কি সমস্যা, সেই পাড়ার কি সমস্যা, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি ভেবে দেখুন যে এই যে সরকার, এত ভালো একটা সরকার কি পাওয়া যায়। এই সরকারকে পেয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ খুব খুশি, খুব শান্তিতে বসবাস করছে এবং এরা আশা করছে এই সরকারকে পরিবর্তন করার কোনো গল্পই লাগছে না। আপনি তো দেখতেই পাচ্ছেন। একটা ভোটের যে আপনাদের ইলেকশনের বাইরে আমি একটা কথা বলি, একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে বিজেপির কিছু প্রার্থী, মানে বিজেপির যে দলবী লোক রয়েছে, যে মহাত্মা গান্ধীর যে ফটো পোস্টার, সেই পোস্টারে কিন্তু বন্দুকের গুলি ছুটছে। তারা কেন এই ধরনের মানে কার্যকলাপ করলো? এতে কি বাংলার মানুষ জেগে উঠবে, এর প্রতিবাদ করবে? শুনুন, বিজেপি দলটা একচুয়ালি বিভাজনের রাজনীতি করে। তারা একটা ধর্মী RSS এর দল, তারা নিজেকে RSS এর কর্মী ভাবে, তারা বেশিরভাগ বিজেপি কর্মী RSS এর কর্মী। এবার ব্যাপারটা দেখুন, তাদের বাধা টাধা কিছু দেয়, তাদের বিভাজন লাগে, তাদের গুলি গোলায় বোমা ফোমা ইত্যাদি। কিন্তু মমতা ব্যানার্জি এই সমস্ত রাজনীতিতে বিশ্বাস করে না। আজকে আমাদের দিদি প্রত্যেকটা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা সুস্থভাবে, শান্তভাবে, শ্রেষ্ঠভাবে, কারো কথায় প্ররোচনার পা না দিয়ে, কারো ফাঁদে পা না দিয়ে, কারো কথায় উত্তেজিত না হয়ে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, দিদি আমাদেরকে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সাধারণ মানুষ, আমরা কর্মীরা এবং প্রত্যেকটা দিদির রাজ্যের মানুষ এই অক্ষরে অক্ষরে সাধারণ মানুষ দিদির কথা মেনে আমরা চলছি, এইভাবে আমরা ভোট করছি। তাই দিদির উপর আবার আস্থা রাখছি। আমরা 218 থেকে 30 মতো প্লাস সিট নিয়ে চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মসনাদে আবার মমতা ব্যানার্জি সরকার, আমাদের মামাটি মানুষের সরকার, গরিবের সরকার বসতে পেরেছে। আপনার নাম? আমার নাম আব্দুল মঈন। আমি শামসেরগঞ্জ ব্লক সাধারণ সম্পাদক, তৃণমূল সংখ্যালঘু। থ্যাংক ইউ। আপনারা দেখছি নজরে সারাদিন দেখলেন, এখানে আমরা কিন্তু শোনালাম ভিডিওতে নতুন নতুন আপডেট, ভোটের আপডেট পাওয়ার জন্য আপনারা নজরে সারাদিন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং শেয়ার করবেন। ক্যামেরা